সাল্লাম দুনিয়াতে এসেছেন বান্দাদেরকে আল্লাহর দিক ডাকার জন্য। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আনা আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবিআনি। কে আল্লাহর হাবিব বলেছেন, আমার রাস্তা এটাই যে আমি ডাকি আল্লাহর দিক বসিরতের সাথে, জেনে শুনে, ইলম ও আমলের সাথে। আমিও আল্লাহর দিকে আহ্বান করি এবং যারা আমার অনুসরণ করে তারাও আল্লাহর দিক আহ্বান করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে যে তিনি বলেন যে এক সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট বসে আছিলেন নবীজির সাথে। হঠাৎ তিনি আকাশের দিক তাকাইলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جلس جبريل إلى النبي صلى الله تعالى عليه وسلم فنظر إلى السماء فإذا ملك ينزل فقال جبريل إن هذا الملك ما نزل منذ يوم خلق قبل الساعة فلما نزل قال يا محمد أرسلني إليك ربك أفملكا نبيا يجعلك أو عبدا رسولا قال جبريل تواضع لربك يا محمد قال بل عبدا رسولا। হাদিসের মধ্যে উবুদিয়তকে বোঝানো হচ্ছে, আল্লাহর বন্দেগী কি জিনিস। কেউ মানুষকে কেউ কোথাও কোনো মানুষ আল্লাহ নবীকে নূর বানায়, কেউ ফেরেশতাদের চাইতে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কেউ বলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের চাইতে বড় জিনিস। অথচ নূর বা নার মাকাম উবুদিয়তের সামনে কোনই মাকাম রাখে না, কোনই অর্থ রাখে না। কেননা সবচেয়ে বড় মাকাম হইল মাকাম উবুদিয়ত। এক কথায় কেউ আল্লাহ নবীকে নূর বলে, কেউ মাটি বলে। আমরা আল্লাহ নবীকে আল্লাহর বান্দা বলি। আমাদের নবীজি মাটির অবস্থা হোক বা নূর অবস্থা হোক, আল্লাহর নবী হলেন কি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে হাজির ছিলেন। আসমানের দিক তাকাইলেন, দেখলেন আসমান থেকে একটা ফেরেশতা আসতেছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই ফেরেশতা যিনি আসতেছেন, যে দিন তাকে সৃষ্টি করছে, যখন থেকে সে জন্মগ্রহণ করছে, দুনিয়াতে আসছে, যখন যে আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত কখনো দুনিয়াতে আসে নাই। এই মাত্র এখন যে আসতেছে, এর পূর্বে কখনো তিনি এই পৃথিবীতে দুনিয়াতে তিনি নাজিল হয় না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে তাকে পয়দা করেছেন সেখানেই ছিল, সেখান থেকে আর জমিনের দিক অবতীর্ণ করেন। তার সৃষ্টি হওয়া থেকে নিয়ে এখন পর্যন্ত এটা ফার্স্ট, এটাই প্রথম তিনি জমিনে আপনার খেদমতে হাজির হইতেছে। যখন সেই ফেরেশতা মালাক জমিনে নাজিল হয়ে গেলেন, তখন নবীজির খেদমতে হাজির হয়ে বলেন, ইয়া মুহাম্মদ, সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু উচ্চ স্বরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে দুটো ইখতিয়ার দিয়ে, আপনার কাছে দুটো অপশন দিয়ে পাঠাইছে। আপনি কি চান যে আপনাকে দুনিয়ার রাজা বাদশাহ বানাই দিবে এবং বাদশাহওয়ালা আপনি নবী হইতে চান, নাকি আপনি আল্লাহর বান্দা হিসাবে রাসূল হইতে চান? এই দুটো অপশন। হয়তো আপনি নবী হবেন, মালিক, বাদশাহ,
আল্লাহ তাআলা আপনাকে বাদশা বানাই দিবে, রাজত্ব করবেন। অথবা আপনি কি হবেন? রাসূল হবেন এবং আল্লাহর বান্দা হবেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর জন্য আজিজি তাওয়াযু গ্রহণ করেন। তাওয়াযু বুঝে আসছে তো? তাওয়াযু অর্থাৎ আজিজি, নম্রতা। তো হাবিবে কিবরিয়া মদিনা আকা আলাইহিস সালাম সে ফেরেশতাকে উত্তর দিলেন, আমি চাই আল্লাহর বান্দা এবং রাসূল হয়ে যায়। তো বোঝা গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবুদিয়তকে পছন্দ করেছেন। তো আমাদের জন্য উচিত আমরা সবসময় নিজেদের মধ্যে উবুদিয়ত এবং আল্লাহর বندگিকে নিয়ে আসি, আর সব সময় আল্লাহর ইবাদত আর বندگির মধ্যে থাকি সর্ব অবস্থায়, মসজিদে, ঘরে, দোকানে, ব্যবসা বাণিজ্যের স্থানে, কাজকর্মের মকানে, সব সময় আমাদের ভিতরে যে আজিজি থাকে, তাজাল্লুল থাকে এবং উবুদিয়ত থাকে। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহু মিনাল বায়ান ওয়া ইখতারা লিওয়াহয়িল লিসানিল আরাবী ওয়া আনজালা ফীহিল কুরআন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون. صدق الله العظيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. اللهم اغفر للمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. ربنا ارفع عنا البلاء والوباء والضراء والبأساء وأدم علينا النعم وزكي نفوسنا أنت خير من زكاها. اللهم أغثنا، اللهم أغثنا، اللهم أغثنا غيثا مغيثا تحيي به البلاد والعباد وتذهب به العطش وظمأ الأكباد. اللهم اغفر للمسلمين والمسلمات الأحياء منهم والأموات. ربنا ارفع عنا البلاء والوباء والضراء والبأساء وأدم علينا النعم وادفع عنا النقم وزكي نفوسنا أنت خير من زكاها. اللهم أغثنا، اللهم أغثنا، اللهم أغثنا غيثا مغيثا تحيي به البلاد والعباد وتذهب به العطش الأرض وظمأ الأكباد. اللهم اجعل هذا المسجد مسجد الصحابة مبنيا على التقوى، واجعل فيه نورا وبركة وسكينة، واجعله مركزا للدعوة والهداية ومحبة المسلمين. اللهم اجعل ثواب هذه المسجد في ميزان حسنات القائم عليها وبانيها، وبارك في أعمالهم وأرزاقهم، وافتح لهم أبواب الخير والرحمة. اللهم أجزهم عن المسلمين اللهم أجزهم عن الإسلام والمسلمين، اللهم أجزهم عن الإسلام والمسلمين خير الجزاء، واحفظهم واحفظ أهلهم وألف بين قلوبهم، واصرف عنهم البلاء والوباء وسوء الأقدار. اللهم اغفر لهم ولوالديهم، اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين أجمعين. اللهم أجزي المتولي المحسن الذي بنى هذا المسجد خير الجزاء، واجعل هذا العمل في ميزان حسناته، وبارك له في عمره وماله وأهله، وزده من فضله وكرمه يا أكرم الأكرمين. اللهم اجعل هذا العمل في ميزان حسناته، وبارك له في عمره وماله وأهله،
وزده من فضلك وكرمك يا أكرم الأكرمين. اللهم ول أمورنا خيارنا، اللهم وفق أميرنا وولي عهده لما تحب وترضى، وخذ بنواصيهما للبر والتقوى، واجعل هذا البلد مؤمنا آمنا مطمئنا سخاء رخاء وسائر بلاد المسلمين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. أقيموا الصلاة.